কথা তো একটা মনে পড়ছে মহিউদ্দিন এটা কি কইলে রাইতের বাজে আড়াইটা কয়টা তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না তার মারে জিজ্ঞাসা মা মশাই না গো কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ করে লাইছে মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে লাড়া দিলে মশা উড়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুড়া গুড়া তারে কামড়ায় তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারে বিদেশ আইয়া সৌদি আরব আইয়া দোহান দিছে হ্যাঁ বেড়ার মায় কইছে ফুতরে বিদেশ আর কত করবি 28 বছর বিদেশ করছ আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা ইয়া বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা 8টার সময় ডাক দিয়া গেছে উঠ তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দে তো তে দিছে কয়েল দিয়ে সে কয়ে টেহা দেন কয় সহালে নিস হেতে কয় মাইক দিতে আম্মায় না করছে বাহি বেচতাম বাহি বেচতো না করছে আমরা কি ভাই যাইছি হ্যাঁ তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে তারে কয়েল লই আইছে তে কইছে কালকা সহালে দিয়া লাইব কয়েলের দাম হইল 2.5 টেহা 2.5 বছর ঘুরাইছে আচ্ছা ও একটা কয়েল 2.5 টেহা বেচলে লাভ হইল কত হইব 5 টেহার মতো লাভ হইব কথা কথা তো কয় টেহা লাভ হইব হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা আচ্ছা না হইলে 1 টেহা ধরো হ্যাঁ তো 1.5 টেহা তো তার ফুজি তো 1.5 টেহা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টেহা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে তে নতুন দোকান দিছে আর তার দেমনে বেচা হইতে আছে টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই তে এই হুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই গৌরীপুর যাইতে আছে মাল আনতে আছে বেচতে আছে কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি নাই ইয়া কয়াল না কয় টেহা 2.5 টেহা কয় বছর নইছে 2.5 বছর শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি কার কাছে আর জানা আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি আমরা তে একটা কয়েল নিয়ে আজ 2.5 বছর আমার ঘুরাইতেছে আমার দোহান কয়টে হার আমার ফুজিটা কখনো মহিউদ্দিন ভাই আবার হেতাটে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশোর টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে কয় তো না তোর খাদ্যতের কারণে নাইছে এখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি কই কিতা করছি কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টেহা কয়েলের বিচার দেয়া বইয়া রইছত হাতে আইস দেখ আমি খাটাস তুই যে 2.5 বছরের 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই বালা আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর 12 আনা তো ফিসেরতে কইতাছে কেমন খাটাস শেখাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা আপনি বসেন এটা এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের পরিবেশ নষ্ট হয় আর আপনি এইভাবে পুরা টাইম তোরা আপনি কি সাংবাদিক তো কি করতে আছেন এটা বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমি তো বসে ভাবছি আপনি রিফুট করবেন আপনি যেমনি দৈরা খেয়ে রয়েছেন কোন সময় খেরাতে ফুটে জিজ্ঞাসা বেড়ায় বইয়া থাকেন এটা ফকট হলম বলেন সুবহানাল্লাহ এই আওয়াজে ওয়াজ হবে না আকরাম ভাই আওয়াজ দিয়েন জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে গলা ছেড়ে দিয়ে আলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, খুঁজে খুঁজে দেখলাম তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুর সুরে আবারও জানিয়ে দেই লা ইলাহা। আপনার সাইডে বসো, আপনার আওয়াজ আমার সামনে এসে পারে। অনুকূলে আছেন আমাদের অধ্যক্ষ ছেলে বিভাগীয় সাংবাদিক ভালো সম্পর্ক, বাড়িতে মাফি করছি, খুব ভালো সম্পর্ক আছে।
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমি তোমাদের 2-3 জনকে উঠাই দেব, 5 বার না 6 বার তোমাদের এই 3 জনকে ডাক দেওয়া লাগছে। সরান তো এই ছেলেটাকে, সরান। তুমি ওইদিকে যাও, যাও, সরো এখান থেকে, সরো, সরাও তুমি তাড়াতাড়ি এখান থেকে। এই 2-3টা এক লগে বসে দুষ্টামি করতেছে। হয়তো মাহফিলের গুরুত্ব বুঝেন, একটা মাহফিল সাজাইতে কি কষ্টও বুঝছে কিছু এখনো। যাও, তুমিও যাও ওইদিকে, ওই দূরে সরে যাও। হ্যাঁ, এখানেই বসো। হ্যাঁ, ঠিক আছে, বসো। আপনারা 2-3 জনে খেয়াল রাখেন। হ্যাঁ, বুঝাইয়া কইয়েন, কথা না শুনলে অন্য তান কইরেন। এতে বালা বালা বেড়াই বেড়া সুজা হইয়া গেছে গা, ওখানে আউজ ঘরের গন্ধ গেছে, তাই ওখানে বিরক্ত করতেছ।
চুপ করে ডিব্বা যেমন বইয়াতে হবে, ভাল না লাগলে আস্তেই করে উঠতে যাবে গা, বিরক্ত করা যাবে না। এটা কোনো অন্য হুজুর না, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক বাড়া, আয় তুই আরো সামনে আয়। সব শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে একখান। গভীর মনোযোগ, হ্যাঁ, সবাইকে বসতে দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। কারণ সবার এই কর্দমাক্ত জমিনে যে মাহফিলের আয়োজন করতে পারছে, আমি কনফিউজ ছিলাম। আমি বারবার ফোন করে জানতে চাইছিলাম মাহফিল কি হবে, বললে রওনা দেব, নাইলে দেব না। কারণ আমার এলাকায়ও যেই বৃষ্টি হয়েছে, আমি তো বুঝতেছিলাম অবস্থা কি। কর্তৃপক্ষ সাহসী মানুষ, হুম না, তারা কোনো কম না, এর লেগে কারবারটা গড়াইলেই তো পারছে। আর নইলে অন্য উপজেলার তারা সাহস করলো, রইল করল বিলে উদ্যোদি বাই থাক, মাহফিলের দরকার নাই, ফেহেছে হেকম মালাকারা কহেন দিয়া পরে। যাক, আপনারা যে সাহস করে করছেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু পরিবেশ করে দিতে হবে। বিরক্ত কিন্তু সবাই করে না, খারাপ কিন্তু বাংলাদেশের সব মানুষ না, 2-4টা খারাপ। এই খারাপটি যখন খারাপই করতে পারে, ডাক দেউন না নাই, তখনই কইলাম দেশটার মধ্যে খারাপটা বেশি দেখা যায়, ঠিক কিনা কও? আর যখন একটা খারাপ রে দইরা ফিস মরা বান্ধে উদম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা কটা কি চালাইবে, বাহিরে দেখবেন এমনি সুযোগ হয়ে যাবো গা, ঠিক কিনা কও? তো খুব সাবধান, কোনো আওয়াজ টাওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখতে বলছিলাম তোমারে, বেয়াদবি করতে বসছো এখানে। এটা একটা ধৈর্য রেখে কিতা হইতে আছে, তেও বুঝে না এটা কিতা করতে আছে। বন্ধ করবে না, তেও জানে না এটা কিতা করতে, তার যদি কিতা কেমনে ধরে আছে। এটা দিয়ে না রেকর্ড হয় না শোনা যায়। তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম আছে, তো তোমারটা কথা শোনা যাবে এটার ভিতরে। এই ঝিরঝিরিটাও তার কাছে ভাল লাগে। হ্যাঁ, তার কথা বুঝতে হবে না, খুব মনোযোগ বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন খুব খেয়াল, আমরা যেন সঠিক পথ পাইতে পারি। আমরা রাহল কম, আমরা বুঝ কম। আজকে হলো বৃহস্পতিবার, আমি যদি এখন মুকুল ভাই রিজিকে, মুকুল ভাই গত বৃহস্পতিবারে কিতা দিও ভাত খাইছেন রাইতে, এবার কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়ে আটতে আটতে বাজ যাইব। তুই কেউ জান দি কিছু কন্যা দিক মনে থাকলে না কইতাম। এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছে আমারও মনে নাই, কই খাইছি এইটাই তো মনে নাই। এটা আবার ডায়েরি বিষয়টা বার করন লাগবো, কখনো খাইছিলাম। সুতরাং আমরা এমন মানুষ, 1 সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আমরা কথায় কথায় ভুল করে ফেলি। এটা মানুষ, আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান, কিন্তু আমরা বোকামির কারণে, জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই। আল্লাহর সহ্য হয় না, কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার সবাই কথা কইবেন, কেউ চুপ থাকবেন না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই মিললে আমরা, এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আপনাদের, এই হুজুর আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ এখনো চাইয়া রয়েছে এখনো। এইভাবে মাহফিল হচ্ছে, আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ভাই কইছে, একটু জোরে কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কইছে, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে? 2-1 বার না বারবার? হ্যাঁ ঠিক আছে, 2-1 জন না সবাই আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মায়া ডারেন আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়ারা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু, জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ।
কয় ভাগ? এক ভাগ। কয় ভাগ? এক ভাগ। বাকি রয়েছে কয় ভাগ? 99। 99 ভাগ। এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এক ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে। মার মনে কুদ্দুর পড়ছে, আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে। এইটাই তো ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয়, মার কলিজায় মানে না, ঠিক কিনা? আপনার এগুলো গরু বাজার আছে নি? নাম কি দা? গার মোড়া। আমিও মনে মনে এটা কইতাম রইছিলাম, গার মোড়া। এই গার মোড়া বাজারতে আলমপুরের এক বেড়ায় গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে। গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায়। আরেক মুরব্বিয়ে দেখা কয় তোমরা বাড়ি গো? কয় আলমপুর। ধর এমনি তুমি গাই নিবা কেমনে? মাইক রিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাডার একজনে কান্দল তো লইছে। কয় সামনে সামনে আডো। এখন যে বেড়ায় কান্দ লই আডে, এখন গাইয়ে রেখে ধাক্কান লাগে না, হুদু দিয়ে আডে। সুবহানাল্লাহ কন্যা কি রে? এই দেহারে লইয়া আরেক বেড়াইয়া খালের ভিতরে শিক্ষা পানি গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে। এবারায় যখন খালের পানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাইয়া আড়াইতেন পারেন না। আর শীতকাল্লা মাথায় নালা গরুরে ফানিত না বেবেন বেড়াও তো, কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, দমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাইমা লাইছে গরুও অন দৈরা ওরা। আহা দেখছেন, মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, জোরে কন ভাই। এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর বনে আর কুদ্দুর পড়ছে, এটা পাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে। বান্দায় যখন আল্লাহ কই একটা ডাক্তার দেয়, ডাক্তার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে। চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কিতা করছো? তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে 2-4-5টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেতকুদুর ঢুক্কা লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে, মধ্যে এটা কি কইলে রাইতের বাজে 2:30। কয়টা? তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছে। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র। এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুড়া গুড়া তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুম হইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের
একবার বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, ইয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 8টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন, কয় সহালে নিস। হেতে কয় মাইক দিতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচতো না করছে, আমরা কি ভাই যাইছি হেন তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টেহা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টেহা বেচলে লাভ হইলে কত হইব? 5 টেহার মতো লাভ হইব। কথা কথা তো 2 টেহা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টেহা ধরো, হ্যাঁ তো 1.5 টেহা তো তার ফুজি, তো 1.5 টেহা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টেহা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার দেমনে বেচা হইতে আছে, টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই, ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ইয়া কয়াল না 2 টেহা? 2.5 টেহা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার সাব্যস্ত লোক মনে করে জানাইতে আছি। আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান 2 টেহার, আমার ফুজিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো 42 টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না, তোর খাদ্যতের কারণে নাইছে। এখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টেহা কয়েলের বিচার দেয়া বইয়া রইছত। হাতে আইস দেখ আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয়, রস আর 12 আনা। তো ফিসেরতে কইতাছে কেমন খাটাস খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বালা। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সব সময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি কিন্তু ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলাম। একটা কয়েল বেচাতে 2 টেহা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টেহা যেতে পায় কয়েলের টেহা, তে যদি সামনে দিয়া দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ পেটা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা? আমরা দেশের মানুষের খাইছ তুই দেখছেন না? আমরা দেশ একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, ইয়া বেড়াইয়া ফায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান, ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মারো হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না, এইটার নাম ইমান, ঠিক কিনা?
তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছ কখনো মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিটা পেটটা পাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা, আল্লাহর হকের জন্য মানুষ এত আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, দুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হেন, তারা এনা নতুন আর লেগে কিছু কই না হন, কতক্ষণ পরে এনা টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লগে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন, তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে তাহলে কিন্তু নতুনই। মার হাবা বলো। হক, মানুষের হক হইল 3টা। কয়টা? 3টা। কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন ওয়াজ হুন্নালন পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়া বন্ধ, লালডার মিতে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। জাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ জাকাত কোনো আল্লাহ খায় না, জাকাত খাইব সমাজের গরিব মানুষে, ঠিক কিনা? জাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, জাকাত কিন্তু দান না। যারা আপনারা জাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু জাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাইলে একটা তালিকা থাকলো সরকারের গরম। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম জাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিলেন। আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন। আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইলেন আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফান এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না। ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার, মনে করেন। আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিখে ডাক্তার লইয়াইন গিয়া। আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কি তা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত,
সিহন সিহন এই লত আছে ভিতরে শৈলের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়ে ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই যে হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার আর বকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম কি, তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জন্মাজে কেউ তো পারে এমন আছে। এবার আপনার আর বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লাইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার না? আর আমারতে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনারতে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়েরতে খুললা রে, আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল। তাইলে আবার এইসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কয় শরীরটা আরাম আরাম লাগে। অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়া না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইলো এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীরতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও। তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে, ধনী আরও ধনী হবে না, গরিব আরও গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তো হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয়, দখল কয়, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া পড়ে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া। সারে উঠতে সেটা কয়, কিরম লুক কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়ুইছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না, ওখানে ফেস লাগছে না। কয় ফেস লাগতো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকাতে আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? কয় তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না, আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের 4 জন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 4 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে, উনি গইরাইয়া গইরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা।
এখন বালিশের তলে আদার নাম না লিখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচাই লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে। আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করল রে। এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়াকে ফাতেমা। কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কো? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলঙ্কারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? বেটা আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। একবেলায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাইত যায়, ভাই কয়টা টেহা আছিল আপনি নিবেননি? আমিও তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নাম কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া, গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তৈছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমিও তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নেন কি হত্যা? ঘুরতে 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 রায় তৈছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা হনো দিতাম পারলাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা ব্যাগ ব্যাগ আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। পরা কিটা হইলি তোরা? মারহাবা বললো সারাটা দিন গুইড়া মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আছে। গিয়ে দেখ একটা ঘর, সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেড়ারে কয়, ভাই ঘরে কে আছেন? দরজা খুলেন। এবারায় যখন দরজা খুলছে, এবারায় করছে কি, তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কইয়া উঠতে দিছে দৌড়। হ্যাঁ হ্যাঁ বেড়াই জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আছে, ধরতে 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 হ্যাঁ আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা? আপনি আমার বড় দিচ্ছেন কীর্তন জাকাতের টেহা? আমি সহাল থেকে ঘুরতে আসে লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরা মাত্র গরু ঢুকছি, আপনি ইয়াতে হাফ করে দিচ্ছেন। হ্যাঁ কি ইসলাম রে এটা? কি ইসলাম? ওয়াফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم पानी बसते জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা চিনি সারা চা जी जी जरूर आगे पाला रखा आशिक हुइया ओरदोड़ माशुक तुम्हार मदीना आशिक हुइया পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আগেই তো ভালো ছিল বাড়াইলা কেন আগে তো আমি যখন বলছিলাম এরপরে ধরছো কেন আবার কত ধরছো আমি বুঝি না মা কমাও জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যায় ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো একটু কমাও যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মেয়ুদ্দিন ভাই নাকি আপনি কটা মুকুল ভাই মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলাধীন আলমপুর শানে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও ফুরকানিয়া কোরআনিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৩১তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজ ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে দিনভর আকাশে ছিল মেঘের ঘন ঘটা মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইকুটা বন্ধ করে দাও ইকু বন্ধ করো ইকু টোটালি বন্ধ করো বেজ দিও না শুধু মাইক দাও হ্যাঁ বেজ দিও না ইকু দিও না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে
এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অন্যদেরকেও রাস্তার মাঝে রেখেছেন যারা আসার পথে আছেন, যিনি আমাদেরকে কবুল করে নিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ, নাম সম্পদ, কো চেয়ারম্যান সাহেব কো? আচ্ছা, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল, বিশেষ অতিথির মাঝে আকরাম ভাই এসে বসে গেছেন, আর অন্যান্য জনাব মোহাম্মদ রাজাউল করিম মামুন, জনাব মোহাম্মদ আব্দুল হালিম দিদার, বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ সেলিম মাস্টার, ক্বারি মোহাম্মদ উবায়দুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন এই হোগলা বিছানো আছে, এটা বোধহয় আস্তে আস্তে শুয়াইয়া শুয়াইয়া পানি উঠে না? এটা আমি বুঝতে পারছি। এই ক্যামেরাটাই সাইডে আনেন, এটা কার? এটা আরো বরাবর ফাতেন না, যেন কেউ আর যেন জীবনে রুচি না লয় মাহফিল আইতো। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ক্যামেরার লেগে কি মাহফিল বাদ দিয়ে লাউন লাগবো নাকি? আপনি এই সাইডে ফাতলেন না কেন সবারগুলোর সাথে? আবার কথা কয় দাঁড়াইয়া দাঁড়াইয়া বোকার মতো। এটা একটু সাইড করে দেন। দ্রুত সরান। আবার কথা কয় দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা দিতে আছে। আপনি বুঝেন না, আপনার এই বিবেক নাই যে এই জায়গায় ক্যামেরাটা দিলে মাহফিলটা এদিক দিয়া তো মানুষের বৈভূগিত্ব হেন। আরো কটা ক্যামেরা খবর দিয়ে না একটা ব্যাগ এরাও দিয়ালাম। বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? সবসময় খেয়াল রাখবেন মাহফিলে। কেন বলা লাগলো এটা? আপনি তো পুরান মানুষ, আমার মাহফিলে তো সবসময় কাজ করেন। এটা বরাবর এমনি মাঝামাঝি একটা ক্যামেরা ফিট করে মানুষ। এখন সামনে আসেন। যাদের হাতে মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে ঢোকান। মোবাইল বন্ধ করো। তুমি বিরক্ত করতেছো কেন তো বাবা? তুমি কি নতুন মোবাইল কিনছো না কেউ টানছো? এটা নতুন ফলাফল মানুষ এরকম করতেছো কেন? তুমি এটা লইয়া তোমার লাগে আটতাম পারি না, যাইতাম পারি না, চাইতাম পারি না কি? বন্ধ করেন। মোবাইলগুলো পকেটে ঢুকাই ফেলেন। এভাবে ওয়াজ শোনা হয় না। দয়া করে মোবাইলগুলো আপনারা দুইজন এখান থেকে সরেন, একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছে না। জি জি ভাই, আরো পেছনে, লোকজনকে দেখতে দেন। এই আহা, কথা বুঝেন নাই? যতক্ষণ লোক দেখতে না পারে এতটুকু পিছনে যান, যেন দেখতে পারে। ক্ষতি করা যাবে না মাহফিলের। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলোতে তো আর জায়গা নাই, তোমরা বাচ্চারা সব চেয়ারে বসে গেছো। এই যে এই ছোটো ছোটো ফলাফাইন চেয়ার হইয়া বইয়া রইছ, ভালা ভালা বেড়াই চাইয়া রইছে তোমরা। এই ছেলেগুলারে উঠান তো, চেয়ার থেকে উঠান, বাচ্চাগুলাকে উঠান। সব চেয়ার ছাড়া আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা যারা বয়স্করা আছেন এদিকে আসেন। এই বাচ্চারা ছেড়ে দাও চেয়ার।
দেখছেন নি কাণ্ড, কি কইতাম দুনিয়াটা। তাড়াতাড়ি করেন। এই যে মাশাআল্লাহ, এইরকম মানুষগুলারে তোমরা দাঁড় করাই রেখে চেয়ারে বসতে মন চাইলো তোমাদের? আপনি বসেন, এরকম দাঁড়াই থাকলে আমি কথা বলতে পারবো না। বসেন, একটা চেয়ারে বসেন। এই মাশাআল্লাহ সুন্দর, এই তো পরিবেশ হয়ে গেছে আপনাদের। তুমি বাবা উঠো, তোমার চেয়ারে বসার সময় হয় নাই এখনো, আরো বড় হইলে বইও। যারা সুডু ফলা পায় না সুইটটা বরুপ বিরাটে জায়গা দাও। শুনে ওই যে কইসলাম সুয়াইয়া ফানি উঠে নিয়ত করেন বাইক দিয়ে গোসল করে লাইবেন সকালবেলা। এটা লুঙ্গি, এটা বর বই, এটা রাহন যেত না, এটা বর বয়ে কি করবে নহন। ম্যাগের ভিতরে যে তারা আয়োজন করছে এটাই তো বেশি। ঠিক ভাই আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। এই যে ভাই আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। তা আমি কি আপনারা আইসি এখনো মোবাইল বন্ধ করাইতাম? একবার বলছি, ওকে ফাইন, আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন। এক কথা 3 বার বলা লাগবে কেন? আমি কি আপনার শত্রু? তা আপনি এটার ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনবেন কেমনে? সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কিতা। তোমরা হুজুর একটু সামনে এসে পড়েন তো আরো। হ্যাঁ, একটু আগরবেলায় গোসল করার লাগবে, এটা চিন্তা করা লাভ নাই। একটু আগাইয়া বসেন, পিছনে অনেক লোক মাশাআল্লাহ। আমি তো রাস্তায় যেই পরিমাণে লোক দেখছি, সবাই আসলে এরকম 10টা জায়গায়ও জায়গা দেওয়া যাবে। আমি আসার পথে সেই কাশীপুর না, কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মাশাআল্লাহ। ওই যে দেখেন, ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে। আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে। এখনই যদি দাঁড়াই যান তাহলে তো হবে না। সবাই মহব্বতের সাথে বসেন, আন্তরিকতার সাথে বসেন। আমি দূরের মানুষ না, আমি ঢাকার হুজুরও না, চিটাগাঙ্গের হুজুরও না। এই ছেলে, আহা, আমি আপনাদেরই হুজুর। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, আমরা এক জেলার মানুষ। মনোযোগের সাথে শুনবো। দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন। পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না, দয়া করে এটা কেউ করবেন না। বাচ্চারা কথা বলো না, এই বাচ্চা, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এদিক সেদিক তাকাবা না, সুন্দর করে বসো, বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া না লাগে। সবাই মনোযোগের সাথে বসেন, খেয়াল করে কথা শুনেন। 2-4টা কথা যেন আমরা শুনতে পারি। যেহেতু কষ্ট করে এসেছেন, এই একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই মেঘের ভিতরে। ভাই আপনি বসেন।